বিশ্ববাসীর ঘুম কেড়ে নেওয়া আমেরিকা ইরান যুদ্ধের অবসান হতে যাচ্ছে কি? এবার হয়তো পৃথিবীতে ফিরবে শান্তি, বোমাগুলির আওয়াজহীন নির্ভর রাত কাটবে ইরান তথা মধ্যপ্রাচ্যবাসীর। এই প্রত্যাশার কারণ হলো চলমান যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা ও ইরান। সিএনএন ও বিবিসি সূত্র বলছে, ফ্রান্সের এভিয়েন-লে-বাঁয়ে অনুষ্ঠিত G7 সম্মেলনের অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে তেহরান। এখন প্রশ্ন জাগতেই পারে, আমেরিকা ইরান যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষর করেছে, তবুও কেন আমরা এই যুদ্ধবন্ধ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছি? এর কারণ হলো ট্রাম্পের পাগলাটে স্বভাব। বিশ্ববাসীর তো ট্রাম্পের এই খ্যাপাটে স্বভাব জানা আছে, আর সেই সাথে যুক্ত আছে নেতানিয়াহুর সার্বক্ষণিক কূটচাল। ফলে এই যুদ্ধবিরতির আকাঙ্ক্ষা কতটা টেকসই হবে সেটা নিয়ে সন্দেহ ও সংশয় রয়েছে সব মহলে। চুক্তির স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও পোস্ট আজকে বোঝার চেষ্টা করবে কি আছে আমেরিকা ইরানের এই 14 দফা চুক্তিতে, আর এই চুক্তির ফলে মূলত কোন দেশের জয় হলো। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন সূত্র বলছে, আমেরিকা ইরান চুক্তির 14 দফার মূল ভিত্তি হলো পারস্পরিক ছাড়। চুক্তির 1 নম্বর দফায় স্পষ্ট বলা হয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ হবে, কেউ কাউকে বল প্রয়োগ করবে না বা হুমকি দেবে না। 2 ও 3 নম্বর দফা অনুযায়ী দেশ দুটি একে অপরের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা করবে। 4 ও 5 নম্বর দফায় রয়েছে বৈশ্বিক অর্থনীতির বড় স্বস্তি। চুক্তি সইয়ের 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেবে এবং এর বিপরীতে ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থল অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পরবর্তী 60 দিনের জন্য কোনো টোল ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচলের অবাধ ও নিরাপদ নিশ্চয়তা দিবে। 6 নম্বর দফায় ইরানের পুনর্গঠনে অন্তত $300 বিলিয়ন একটি আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন তহবিল গঠনের কথা বলা হয়েছে, যদিও সেখানে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাধ্যতামূলক নয়। চুক্তির অন্যান্য ধারাগুলোতে মূলত পারমাণবিক কর্মসূচি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের ভারসাম্য তৈরি করা হয়েছে। 7 ও 8 নম্বর দফায় ইরান স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না এবং তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ লঘু করতে তারা সক্ষম হয়েছে। এর বিপরীতে 10 ও 11 নম্বর দফায় ট্রাম্প প্রশাসন বড় অর্থনৈতিক সুবিধা দিতে বাধ্য হচ্ছে। চুক্তি অনুযায়ী মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে তাৎক্ষণিক ছাড় দেবে এবং ব্যাংক লেনদেন, বিমা ও পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে। ইরানে জব্দ থাকা শত শত বিলিয়ন ডলারের তহবিল ব্যবহারের লাইসেন্সও উন্মুক্ত করবে। যদিও ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে পারফরমেন্স ভিত্তিক বা শর্ত সাপেক্ষ বলেছে, তবে সামগ্রিকভাবে এই 14 দফা পর্যালোচনা করলে দেখা যায় ইরান তার মূল শাসন ব্যবস্থা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমেরিকার নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভাঙার আইনি চাবিকাঠি আদায় করে নিয়েছে। আপাত দৃষ্টিতে আমেরিকা ইরানের এই চুক্তি দ্বিপাক্ষিক মনে হলেও বিশ্লেষকদের মতে এখানে ভূরাজনৈতিক চালে ইরান বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইরান কোনো বড় সামরিক পরাজয় ছাড়াই তাদের অবরুদ্ধ অর্থনীতি সচল করার চাবি পেয়ে গেছে। ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করতে। ইরানের মিসাইল প্রোগ্রাম নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে তারা এই যুদ্ধে নেমেছিল, কিন্তু চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি অক্ষতই রইল। যুক্ত হলো কেবল অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি, যা ইরান আগে থেকে দিয়ে আসছিল। বিশ্লেষকদের মতে আমেরিকা তথা ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে নিজেদের ডিল মেকিং ক্ষমতার বড় সাফল্য হিসাবে দেখতে চাইবে। ট্রাম্প বিশ্বকে বলতে চাইবে তিনি যুদ্ধ ছাড়াই ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে পেরেছেন। তবে নিখুঁত হিসাবে কৌশলগতভাবে ইরান যেভাবে তাদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক লাইফলাইন টিকিয়ে রেখেই আমেরিকাকে এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছে, তাতে মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক জয় ইরানেরই হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিকে বাতাসে ভাসছে ভিন্ন আশঙ্কা, কতক্ষণ টিকবে এই চুক্তি। নিউ ইয়র্ক টাইমস সূত্র বলছে, তেহরানের কট্টরপন্থী শিবিরের সামনে ট্রাম্পের এই নতি স্বীকার আসলে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির বড় পরাজয়। ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজেকে সবসময় বিজয়ী হিসেবে দেখতে ভালোবাসেন। এই চুক্তি যদি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ করে রিপাবলিকান শিবিরের কট্টরপন্থীদের মধ্যে দুর্বলতা হিসেবে গণ্য হয়, তবে ট্রাম্পের এই নমনীয়তা কতক্ষণ টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। ট্রাম্পের অতীত ইতিহাস বলছে তিনি একক সিদ্ধান্তে যে কোনো মুহূর্তেই আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে আসতে পারেন। ফলে এই চুক্তির স্থায়িত্ব আসলে ট্রাম্পের ক্ষণস্থায়ী মেজাজ এবং মার্কিন ঘরোয়া রাজনীতির ওপর নির্ভর করছে। আরও একটি প্রশ্ন ঘুরছে বিশ্লেষকদের মনে, আমেরিকা ইরান চুক্তি করবে,
আর নেতানিয়াহু কি বসে থাকবে? বিশ্লেষকদের মতে আমেরিকা ইরানের ঐতিহাসিক চুক্তিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। জেরুজালেম পোস্টের রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতানিয়াহু আমেরিকা ইরানের এক চুক্তিকে মোটেও সহজভাবে নিচ্ছেন না। ইরানের পারমাণবিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস না করে যে কোনো ধরনের সমঝোতা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করেন তিনি। নেতানিয়াহু ও তার লবিং গ্রুপ হোয়াইট হাউসের উপর চাপ সৃষ্টি করতে তাদের সর্বোচ্চ কুটচাল শুরু করে দিয়েছে ইতোমধ্যেই। অতীতেও দেখা গেছে মার্কিন প্রশাসনকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে ইসরায়েল গোয়েন্দা তথ্য বা প্রক্সি হামলার আশ্রয় নিয়েছে। ফলে নেতানিয়াহুর পরবর্তী চাল এই 14 দফা চুক্তিকে যে কোনো মুহূর্তে ভেস্তে দিতে পারে বলেও ধারণা করছে বিশ্লেষক। আবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেছেন এই চুক্তি চূড়ান্ত নয়, এটা একটা সমঝোতার স্মারক মাত্র। তার ভাষায়, আর আমার যদি পছন্দ না হয় আমরা আবার তাদের উপর গুলি চালাবো, বোমা ফেলা শুরু করব। আমার যদি পছন্দ না হয়, যদি তারা ভালো আচরণ না করে, আমরা ঠিক আবার তাদের মাথার উপরে বোমা ফেলা শুরু করব, কারণ তারা 47 বছর দুর্ব্যবহার করেছে। কাগজে কলমে হওয়া 14 দফার এই চুক্তি মধ্যপ্রাচ্যের শান্তির এক পশলা সুবাতাস নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এর স্থায়িত্বের উপর ঝুলছে অনিশ্চয়তার তলোয়ার। একদিকে ট্রাম্পের খামখেয়ালিপনা, অন্যদিকে নেতানিয়াহুর দুয়ের জাঁতাকলে পড়ে এই সমঝোতা স্মারকটি কাগজের টুকরোতে পরিণত হয় নাকি সত্যি মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির স্থায়ী সূর্যোদয় ঘটায়, সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।